একটু করে ওরা চলে আসবে তখন এই আয়ুষী বল তো, গল্প করবো না, একদম শুরু করো, কথা চুরি শুনে বলো। না না বসতে নাই একদম। শোনো তো নিশানকে দাও, এ নাও সুজি দাও। নিশান পাচন কেমন খেলে? কারা? আমিও আগের দিন খেলাম, ও দিদি দিয়ে গেল। সব থাকে। তুমি যে গোপাল ভাত দেখো মনে হচ্ছে, গোপাল ভাত দেখো। খেয়েছে রে। বই খাতা বার করতে দেরি। আচ্ছা পেজ নাম্বার বলো। আচ্ছা এই কুমড়ো ফুল কুমড়ো সব পরে হবে। পেজ নাম্বার 100 বার কর, নিজে করি 8.1। সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা নিজে করি 8.1 এর কোনটা করা হয়েছিল? তাহলে 2 থেকে শুরু করি। হ্যাঁ আমি ওকে লিখে নিই আগে, পরপর আছে একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা আমি টুকছি না, আমি একবারেই করে দিই। হ্যাঁ বইতে তো টোকাই আছে সব। 2 এর কোশ্চেনটা দেখো দিয়েছে 7 ডেকামি সমান সমান ড্যাশ ডেসিমিটার। তা আমি কিলো হেক্টর ডেকামিটার এক জায়গায় লিখে রাখি, উপরে লিখে রাখি। ও হোক। আচ্ছা 2 এর কোশ্চেনটা দেখো, বলেছে 7 ডেকামিটার সমান সমান কত ডেসিমিটার। তার মানে ডেকা এখানে, ডেসি এইখানে। তাহলে এখন ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাই তো? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে মান কমে না বাড়ে? সংখ্যা কমে না বাড়ে? বাড়ে। যেমন ধরো 1 কিলোমিটার মানে 1000 মিটার, সংখ্যা বড় হচ্ছে। তাহলে বড় হলে করতে হয় গুণ। তাহলে বুঝতে পারলাম কি প্রথমত 7 কে গুণ করতে হবে। এখন দেখতে পাচ্ছি যে ডেকা থেকে ডেসি কত ঘর? মিটার আর ডেসি 2 ঘর না? তার মানে গুণ করবো কত? 1 এর পেছনে 2টো শূন্য, যতগুলো ঘর ততগুলো শূন্য, 100 দিয়ে সমান সমান 700 ডেসিমিটার। বুঝতে পারলাম? 7 ডেকামিটার মানে 700 ডেসিমিটার। 3 এর টার্ম 8.5 মিটার সমান সমান ড্যাশ মিলিমিটার। আচ্ছা দেখি তাহলে 8.5 মিটার মানে কত মিলিমিটার। দেখো আমাদের কাছে আছে, প্রথমে বলছে মিটার আছে, নিয়ে যেতে বলেছে মিলিমিটার। তাহলে মিটার থেকে মিলিমিটার ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। তা আমরা জানি কি ডান দিকে গেলে সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে। তার মানে বুঝে নিচ্ছি গুণ করতে হবে, ইজি। এখন দেখো মিটার থেকে মিলিমিটার কটা ঘর? 3টে ঘর। তাহলে কত দিয়ে গুণ করবো? 1 এর পেছনে 3টে শূন্য। এখন যদি দশমিক নেই মনে করে গুণ করি তাহলে 85 আর 1000 মানে 85,000।
এখন দশমিকের পরে কটা ঘর? একটা। তাহলে এখানেও দশমিকের পরে একটা ঘর থাকবে, এত মিলিমিটার। একটা শূন্য না দিলেও হতো, দশমিক দশমিক না দিলেও হতো। মানে তুমি এইটা সময় এটা লিখতে পারো 85 দুটো শূন্য মিলিমিটার, কারণ দশমিকের পরে শুধুমাত্র শূন্যের কোনো দাম নেই। আচ্ছা ওকে, চারেরটা বলেছে দেখো 2.356 মিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার। হ্যাঁ, তাহলে 2.356 মিটার মানে কত ডেসিমিটার? তাহলে আমাকে বলেছে কি মিটার থেকে ডেসিমিটারে যেতে, তাহলে মিটার থেকে ডেসিমিটার কটা ঘর? একটা ঘর। আর মিটারের সাপেক্ষে ডেসিমিটার কোন দিকে? মিটার এখানে, ডেসি এদিকে, তাহলে ডান দিকে। তাহলে সৃজিতা না, হ্যাঁ সৃজিতাই বলো, তাহলে মিটার থেকে ডেসিতে যেতে গেলে কি করব, গুণ না ভাগ? গুণ করব। সায়নী বলো কত দিয়ে গুণ করব? কতগুলো ঘর দেখো আগে। মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ করব। বলো কে যেন কথা বলবো বললে বলো। হ্যাঁ তুমি আগে এটা বললে না, ধরবো তাহলে। আচ্ছা, তাহলে এখন দশমিক নেই মনে করে যদি গুণ করি, তাহলে 2 3 5 6, তারপরে 10-এর জন্য একটা শূন্য। এখন দশমিকের পরে কটা ঘর ছিল? তাহলে এখানে 1 2 3টে ঘর থাকবে, তাহলে এত ডেসিম। 56 করেছো কেন? আচ্ছা সম্পূর্ণ তোমাকে করে আনছো না পারোনি? ও লিখে ভালো, পরপর টুকে ভালো। আচ্ছা পাঁচেরটা দেখো, পাঁচেরটাই বলেছে যে 4 মিটার 2 ডেসিমিটার। 4 মিটার 2 ডেসিমিটার। ও তাই 20 ডেসিমিটার, 4 মিটার 20 ডেসিমিটার সমান সমান কত ডেসিমিটার? সমান সমান কত ডেসিমিটার? আচ্ছা দেখছি। তাহলে দেখো এই শোনো, মিটার আর ডেসিমিটার দেওয়া আছে না, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমত মিটারকে ডেসিমিটারে নিয়ে যাওয়া। তাহলে আয়ুষী বলো মিটার থেকে ডেসিমিটার কোন দিকে? তাহলে গুণ না ভাগ? কত দিয়ে গুণ? 10কে 4 দিয়ে গুণ। আর দেখো 20টা তো ডেসিমিটারে ছিল, এটা যোগ হয়ে যাবে। 4 10 40 আর 20 60 ডেসিমিটার হয়ে গেছে। 6এরটা 6 বলেছে 2 হেক্টোমিটার 7 মিটার। 2 হেক্টোমিটার আর 7 মিটার, এটা সমান সমান ড্যাশ মিটার। সম্পূর্ণ বলো 2 হেক্টোমিটার 7 মিটার। তাহলে হেক্টর থেকে মিটারে আসছি, ডান দিকে না বাদিকে? হেক্টর সাপেক্ষে মিটার, হেক্টর এখানে, মিটার এদিকে, ডান দিকে না বাদিকে? ডান হাত চেনো তো, হনুমান লাফাচ্ছে ছাদে, বলো। তাহলে গুণ করব না ভাগ করব? গুণ করব। তাহলে 2 গুণ, এবার হেক্টর থেকে মিটার কটা ঘর? হেক্টর পরে একটা দুটো, হেক্টর বাদ দাও, দুটো। তাহলে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। প্লাস দেখো 7টা মিটারেই আছে না, তাহলে কি কিছু দিয়ে গুণ করার প্রয়োজন নেই। তাহলে 7 2 100, 200 প্লাস 7 মানে 207 মিটার। ধন্যবাদ। এই সাইডটা মুছে দিলাম। হ্যাঁ টোকা হয়ে গেছে তো? তাহলে চারিটা টুকতে থাকো, আমি উপরে গুলো মুছে দিই। সুজয় হচ্ছে, এবার সুজয় বলবে। এবার সুজয় তো আচ্ছা 7এরটা এই ঠিক আছে অত কথা বলার দরকার নেই। 5.37 হেক্টোমিটার সমান সমান ড্যাশ ডেকামিটার। বলো নিশান, বলো, তুমিই বলো। হেক্টোমিটার এখানে আর ডেকামিটার এখানে, তাহলে হেক্টো থেকে ডেকা কোন দিকে? কমবে না, মানে গুণ করবো না ভাগ করব? গুণ করবো। তাহলে 5.37 কে গুণ করব কত দিয়ে? একটা ঘর, তার মানে একটা শূন্য, তাহলে একটা 10। ঠিক আছে, তাহলে এখন যদি দশমিক নেই মনে করে গুণ করে, তাহলে কত হবে? 537কে 10 দিয়ে গুণ করলে 537-এর পর একটা শূন্য।
এখন দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তাহলে এখানেও দশমিকের পর দুটো সংখ্যা রাখতে হবে। ঠিক আছে, হতো, হবে। আচ্ছা, এটা টোকা হয়ে গেছে না? 8-এরটা বোধহয় করে দিয়েছিলাম আগের দিন, তাহলে 9-এরটা। 6 ডেকামিটার 7 ডেসিমিটার। 6 ডেকামিটার 7 ডেসিমিটার, এখান থেকে তৈরি করতে হবে ড্যাশ ডেসিমিটার। তাহলে ডেকামিটার আর ডেসিমিটারকে ডেসিতে, তাহলে ডেকামিটার থেকে ডেসিমিটার কোন দিকে? ডেকা থেকে ডেসি কোন দিকে? ডেকা এদিকে, ডেসি এদিকে, তাহলে ডান দিকে, তাই তো? তাহলে গুণ না ভাগ? গুণ। কত দিয়ে গুণ? দুটো ঘর, তাহলে 100 দিয়ে গুণ। আর 7টা যোগ করে দেবো, কারণ 7 ডেসিমিটারে আছে, তাই না? তাহলে 600 যোগ 7 মানে 607 ডেসিমিটার। আচ্ছা, 9-এর পরে 10। 10 বলেছে 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান সমান ড্যাশ মিলিমিটার। তাহলে বলো সায়ন, ডেসিমিটার মিলিমিটার থেকে মিলিমিটার, তাহলে ডেসিমিটার আর মিলিমিটার, মানে ডেসিমিটার থেকে মিলিমিটার কোন দিকে? ডেসি থেকে মিলি ডান দিকে। কতগুলো ঘর? দুটো ঘর। কত দিয়ে? তাহলে 100 দিয়ে গুণ, তাই না? যোগ 5, তাহলে 705 মিলিমিটার। এখানে শেষ হয়ে গেল, 8.2 আসবো। সায়নী মিলেছে? করুন। পাঁচটা পাশে রাফ না করলে হবে না? পাশে রাফ করলে পাশেই করতে হবে। কিন্তু ওটা করিনি। কোথায় করে? ওটা তো একটাও করিনি, আমি কিন্তু সব করেছি। খুব ভালো, তুমি ভালো মেয়ে, ও পচা। ও বুধবার দে। হ্যাঁ, তুই ওর মুখে করতে পারিস না, আর ও মুখে করতে পারিস। ও ওভাবে করতে পারে। আর ও বল ব্যাক করে নাও, করে নাও, তাড়াতাড়ি করে নাও, পটাপট। ওটা রাজকে অঙ্কটা মানে কত আর ইজুয়ালি ওইটা ওই একটা অঙ্ক করে ওইটা প্র্যাকটিক্যাল এখন যেন বাইরে ছোট ছেলে করে ওই তলায় গিয়ে দিস না খুঁজে আর যে চারটে বাইরে রাখবে বেশি ভালো। হ্যাঁ, পরিবেশ দিতেই হবে, পরিবেশ দিতেই হবে, অঙ্ক না দিলেও পরিবেশ দিতেই। না না, অঙ্ক পরিবেশ দুটো দিতে হয়, পরে সিলেবাস শেষ হবে না। আমি সিলেবাসের একটা একটুখানি বেশি টাইম দেওয়া যাবে না। স্কুলে বেশি টাইম দেয়? স্কুল ভালো, আমি খারাপ তাহলে? ঠিক আছে, যদি আমি টাইম দিই তাহলে আমি খারাপ হবো কি করে? তাই না? স্কুলের সঙ্গে যদি আমি একই করি তাহলে তো আমি খারাপ হবো কি করে বলো? তোমাদের দেয় টাইম? টাইম দেয় তোমাদের? ঠিক আছে। কে? কিন্তু 5 মিনিট আগে খাতা দিয়ে দেয়। কেমন ক্যারেক্টার? বলছি গেমের ক্যারেক্টার। নাম কি ক্যারেক্টারের? আসলে আজ থেকে 7-8 বছর আগে যখন স্কুলে আমি পড়তাম, 7-8 বছর হবে না, তারও বেশি, তখনও একই সিস্টেম ছিল। এই আসতো স্যার, এদিকে এত উন্নতি হয়ে গেল, স্কুলের কোনো উন্নতি নাই, একটা প্রজেক্টর আইছে। লেখা শেষ হবে তাও ঘন্টা পড়বে না, আমরা যখন নিচে যাব তখন ঘন্টা পড়বে। ঘন্টা দেওয়ার লোকও তো সেরকম। কি হলো? ঘন্টা দিতে দেরি করবে তারপরে ও দাদা এই ছোট ছোট খাতা কিনতে হবে না, বলে এই বড় খাতা খুব ভারী। তোমরা বলদের মতো বড় হয়ে যাচ্ছ, আর খাতাগুলো একটুখানি হলেই হলো। তোমাদের নবোদয়ের রেস কাটিনি এখনো? আবার কবে কাটবে? 2 মাস হয়ে গেল। তোমার বন্ধু তো গেল না। না না, ওখানে শুনলাম নাকি ওকে বলেছে যে এখানে দৌড়াতে হবে, তো ব্যায়াম ট্যাম করতে হবে। ও তো আবার ওই পায়ে অপারেশন, ভালো করে বসতে পর্যন্ত পারে না। ওকে বলে তুমি কি বসতে পারবা? হ্যাঁ, তা ওই জন্য ও ভাবলো যে যদি আমি গেলাম 1 মাস থাকলাম,
দিয়ে আমাকে তাড়িয়ে দিল, তাহলে কি অপমানিত হয়ে চলে এলাম, তার থেকে না যাওয়াই ভালো। কি ওজন জানি ওই ডকুমেন্ট অনেশাও তো দেয়নি, অনেশে একটা দিয়েছে। এ অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ ও ডায়লগ গুলো দেবে তখন খারাপ লাগবে, যাই মুছে ফেললাম। হ্যাঁ না, ওর বাবার সঙ্গে আজকে কথা হলো, ওর বাবাকে বললো যে যাবে না, তাই আমি বললাম যে এমনি এমনি হয়ে গেল, বললো না ওরা একটা ওই স্লিপ দিয়েছে, মানে ওরা বলে যে এটা দরখাস্ত পাঠাতে যে হ্যাঁ আমার ছেলে এই কারণে ভর্তি হবে না, তা ওরা ফোনে ফোনে পাঠিয়ে দিয়েছে, ওটা সাবমিট হয়ে গেছে, সুতরাং ক্যান্সেল হয়ে গেছে ওর অ্যাডমিশন, আর হবে না। হ্যাঁ সেকেন্ড লিস্টে হয়তো দু একজনের নাম আসতে পারে এখান থেকে, হয়তো চান্স খুব কম। না নিশানের সব থেকে বেশি চান্স। নিশানের পরীক্ষা সবার আগে শেষ। আচ্ছা শোনো, নিজে করি 8.2, না না কিচ্ছু হয়নি ওর এখন। আচ্ছা একের এগুলো বোধহয় করেনি তাই না? ইয়েস। দেখো আচ্ছা আমি 23/100, সুজয় বলবো, হ্যাঁ সুজয় 23/100 দশমিকে প্রকাশ করলে কত হবে বলো? ভাগ করতে হয় নাকি এবার? মুখে মুখেই হবে। তুমি করে এনেছো কি বাড়ি থেকে? এই 23.100 কে ভাগ করতে হবে? দেখো নিয়মটা দেখো ভালো করে দেখো, এখানে 23 আছে, এখানে 100 আছে না? দেখো নিয়মটা হচ্ছে যে এই কথা বলো না, যখন কোনো সংখ্যায় দশমিক থাকে না বুঝে নেবো কি এইভাবে লিখতে হবে 0.0। 23-এ দশমিক ছিল না, না তার মানে লিখবো কি 23.0। এবার বলেছে কি 100 দিয়ে ভাগ, কত দিয়ে ভাগ? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে ভাগ মানে হচ্ছে দশমিক গুলো বিপরীত দিকে সরবে, দশমিক গুলো বাঁ দিকে সরবে। এবার কটা ঘর সরবে? দুটো। তাহলে দশমিকটা যদি দু ঘরের দিকে সরিয়ে আনি তাহলে কোথায় দশমিকটা হবে? 2-এর আগে। তাহলে কি লিখবো? 0.23, 0.23। আর যদি মনে হয় না ভাগ করেই আমি শান্তি পাবো, তাহলে ভাগই করবো 100 দিয়ে। দেখো 100 দিয়ে ভাগ করতে গিয়ে দেখবে যে 23 পড়ে আছে, উল্টো কোথায় 23/100। তাহলে 23 কে ভাগ করা যাচ্ছে না, তাহলে দশমিক বসিয়ে শূন্য নেবো। 100 দুগুণে 200, 30 নামলো দশমিকের জন্য শূন্য, 3 100 300, তাহলে কত হলো? 0.23। কত হলো? 0.23। এবার দেখো এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, এখানে দশমিকের পরে সংখ্যা নেই, তার মানে দশমিকের চেঞ্জ আর হবে না, এটা করলেও চলবে। আচ্ছা আরে না বাবা, 100 1000 মানে একের পেছনে শূন্য দিয়ে যদি ভাগ হয় তাহলে বুঝে নেবে যতগুলো শূন্য ততগুলো ঘর দশমিকটা বাঁ দিকে সরবে। যেমন এইটা দেখো আয়ুষী বলবে, দেখো আয়ুষী 3.75 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.0 হয়নি। ভালো করে দেখো এখানে দশমিকের এখানে 100 দিয়ে ভাগ করতে বলেছে না, তাহলে দশমিক সরবে কতগুলো ঘর? 2 ঘর সরবে, দশমিক 2 ঘর, কারণ কি দুটো শূন্য আছে তাই না? হ্যাঁ বলো। মানে 0.0375। হ্যাঁ দেখো বিষয়টা হচ্ছে, দেখো দশমিকটা এখানে আছে না, এবার 100-তে কটা শূন্য? দুটো, তাহলে দশমিক 2 ঘর বাঁদিকে আসবে। 3-এর সামনে এলো 1 ঘর, তার আগের সামনে এলো 1 ঘর, তার মানে 0.0375। ঠিক আছে? হ্যাঁ জানি। বুঝে ফেললাম। হ্যাঁ আর যারা বুঝতে পারছো না নর্মাল ভাগ করে নাও, তাতে ভাগের গতি বাড়বে, এটা বুঝতে পারলেই মঙ্গল। আচ্ছা পরেরটা বলেছে দেখো 0.562, 0.562
ভাগ 10, তাহলে ও আচ্ছা ওখানে 10 আছে তো, আয়ুষ তাহলে উত্তর ঠিকই বলেছে। তা আমার সঙ্গে ঝামেলাটা কে করবে? এই ওখানে 10 আছে, তুমি 100 লিখেছো, ঠিক করবে কিরা? বলতে হবে তো। এই তুমি বলো সিটা। 0 হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ থাক। আচ্ছা পরেরটা 22.93 ভাগ 1000, বলো সায়নী কত হবে উত্তর? হ্যাঁ আরে বাবা দশমিক কগর সরবে। আচ্ছা আমি আরেকটা ছোট্ট ইজি পদ্ধতি শেখাচ্ছি। দশমিকের বাঁ দিক থেকে না শূন্য বসিয়ে 1000 লেখো, দিয়ে একের মাথায় দশমিক, শূন্যর মাথায় দাগ দাও, তাহলে কটা ঘর ফাঁকা থাকলো? একটা। 0.02293 0.02293 বুঝতে পারলাম ছায়ানি? কোন ওই শূন্য বসিয়ে? হ্যাঁ হ্যাঁ ইজি। আচ্ছা এরপরে আছে 147.8 ভাগ 100, তাহলে বলো সম্পূর্ণ কত হবে? ভেঙে যাবে আবার, হিসাবে কি হলো? বেশি বল, তুমি বলো। এত বেশি ভাবে না, কম ভাববা। অঙ্ক না বুঝে এবিসি করছে। বলো নিশান কত হবে? আয়ুষি খাতা পেজে পাটা দিও না। ধন্যবাদ। আচ্ছা ইএফজি, জি এরটা বলেছে যে, ও তাহলে 2 এ চলে আসি। এই সম্পূর্ণ এগুলো ঢোকা হয়েছে? এক্সিলেন্ট। আচ্ছা আমি 2 এর গুলো শুরু করি। 2 এর এ, এই ঝামেলা করলে না বাড়ি চলে যাও। ও বছরের শুরুর দিনই ঝামেলা। 2 এর এ 3.7 মিলিমি সমান সমান ড্যাশ সেমি, বলো অরিত্র। 3.7 মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে বলেছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কোন দিকে যেতে হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটার, ডান দিকে না বাঁ দিকে? কর কোনো কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি, সেন্টি আগে, তাহলে সেন্টি বাঁ দিকে আছে, মিলি ডান দিকে আছে, তাহলে ভাগ না গুণ? ভাগ। 3.7 ভাগ কত দিয়ে? ডেসি সেন্টি মিলি, সেন্টির 1 ঘর পরে, তাহলে 10 দিয়ে ভাগ হবে, মানে শূন্য কাউন্টিং এ রাখতে হবে। হ্যাঁ তাহলে বলো উত্তর কত আসবে? এই হনুমান দশমিক সরিয়ে বলবা, ভাগ করবা কেন? দেখেই তো বোঝা যাচ্ছে কি হবে। এই যে তাকে বুঝতে না আমি বলছি, দেখো 3.7 আছে না, আর এখানে 10 আছে, তাহলে 10, 100, 1000 এই জাতীয়, মানে একের পেছনে শূন্য জাতীয় যদি সংখ্যা থেকে ইজিলি করতে পারো। দশমিক যেখানে, শোনো শোনো, দশমিক এখানে আছে তো, দশমিক সরাতে হবে, তাহলে 3 এর জায়গায় 0, তার আগে 1, 0 1, তাহলে 1 এর মাথায় হচ্ছে দশমিক হবে, নতুন দশমিকটা, তাহলে কত হলো? 0.37, 0.37 সেমি। বুঝতে পারলাম না পারলাম না? এইভাবে করবা, ভাগ করেও সারা বছর কাটাবে। আচ্ছা এরপরে বি এরটা 2.52, হ্যাঁ ওটাই তো হয়, লোকের বেলায় যে ফটো ফটো করে, নিজেরটা হয় না। তুমি কারোর বেলায় পারো না, না নিজের না অন্যের, নিজেরটা চেষ্টা করো। এই সায়ন বলো মিটার থেকে ডেকা মিটার, তাহলে ডান দিকে না বাঁ দিকে?
কিলো হেক্টর ডেকা মিটার, তাহলে ডেকা আগে আছে, ডেকা বাদিকে, তাহলে ভাগ না গুণ, কত দিয়ে ভাগ, 10 দিয়ে, 0.252, তাই না? একই, ঠিকই বলেছো। এ তো নিচের গুলো, উপরে গুলো তো নতুন, তুমি এগুলো টোকনি এখন, ধরো কি করছে, ঝামেলা করছো, টুকতে হবে না, তাড়াতাড়ি আগে টুকবো কিনা, না আগে ঝামেলা পাকাবো। আচ্ছা সি, সি এরটা, আরে আয়ুষী আমি বই দেখছি, কি করছো তুমি, সরি করছো, বই আছে ওতে ও পা দিচ্ছে, বিদ্যা বুদ্ধি সব জঙ্গলে ফেলে দিয়েছে। এই শোনো, 4 সেন্টিমিটার সমান কত মিটার, এই সুজয় বলো, সেন্টিমিটার থেকে মিটার, তাহলে ভাগ হবে না গুণ হবে, আগে ভাবো, মিটার আগে ভাগ হবে, তাহলে ভাগ হচ্ছে কত দিয়ে হবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, কত ঘর, সেন্টি থেকে মিটার কত ঘর, কর কোনো, কিলো হেক্টর ডেকা মিটার 2 ঘর, তাহলে কত দিয়ে ভাগ হবে, আরে 2 ঘর মানে দুটো শূন্য, তার আগে 100, এবার বলো ভাগ করে কত পাবো, 4 মানে কি 4.0, এখন তাহলে এই 100 বসাতে হবে, 4-এর তলায় 0, তার আগে একটা শূন্য, তার আগে 1, এবার ফাঁকা শূন্যর মধ্যে এই ড্যাশ, আর 1-এর জায়গায় দশমিক, তাহলে কত হবে, হ্যাঁ 0.040 মিটার। হ্যাঁ ও কি বলছে বলো, দশমিকের পরে শূন্য দাম নেই তো, আমের আচার না, এগুলো বলে হচ্ছে নুন জল খাওয়া, মা নুন জল খাওয়া খারাপ নাকি, আয়ুষী বলো, মিটার থেকে কিলোমিটার ডান দিকে না বাদিকে, হুম আচ্ছা ভুল হয়ে গেল, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ডি এর পরে ই, বাবা এ সবে পড়তে এসেই পাবে হয়ে গেল, আচ্ছা থাক বসো, কোনো চাপ নেই, বসো, এই যে ঠাকুমার ঝুলি, ও আমি শুনতে চাই না, পরে, আচ্ছা সৃজিতা বলবা, বলো সৃজিতা, মিটার থেকে হেক্টোমিটার ডান দিকে না বাদিকে, ডান দিকে, দেখো কোন যেটা আগে আসবে সেটা বাদিকে থাকে, কিলো থেকে শুরু করো, কিলো একটু মনে নেই, টেবিল পড়ে শোনাও তো, এই জিনিসও ভুলে গেলে, হ্যাঁ তাহলে কিলো হেক্টো, আগে হেক্টো আসছে না, তারপরে ডেকা মিটার, তাহলে আগে হেক্টো তারপরে মিটার, তাহলে হেক্টো আগে আসছে মানে আমাকে ভাগ করতে হবে, বাদিকে যেতে হবে ভাগ, এবার মিটার থেকে হেক্টো কত ঘর, কিলো হেক্টো ডেকা মিটার দুটো ঘর মানে দুটো শূন্য, তার আগে 100, তাহলে 7.2 কে 100 দিয়ে ভাগ করবো, কত হবে, হ্যাঁ 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 ও পারবে 0.072, ধন্যবাদ, বাড়িতে করে এনেছো এটা, এক্সিলেন্ট, তাহলে নিজে করি না, এখানে পেরেছো তো, দাও আয়ুষী এবার কানে কানে বলে দিওনি তো, তাহলে ঠিক আছে, এই কথা বল না, পয়লা বৈশাখের দিনে তো বকলে সারা বছর বকতে হবে,
কেন তুমি ওর জামায় দাগিয়ে দিচ্ছ না তো? নতুন জামায় কিন্তু এসব করতে নেই। হ্যাঁ হ্যাঁ না না আমার জামা আছে, আমি গরিব না। হ্যাঁ আমি নিজেকে নিজে দিয়ে দিয়েছি একটা দুটো। এখন বিষয়টা হচ্ছে কি বলতো, নতুন জামা বার করলে না ও আমার তাহলে এক্সট্রা জামা একটা বেড়ে যাবে। এমনি আমার জামা স্টক প্রচুর বড়, 1-1.5 মাসে একবার কাচতে হয়। তো ওই নতুন জামা ফেলে দেবো ফার্স্টে, ওই 1.5 মাস পরে কাচে তত জামা পূরণ হয়ে যাবে। ও তাতে দরকার নেই আমার জামা, শুধু শুধু অশান্তিকর। আমারও সবাই ঘাড় নেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতেও তাই হয়। তাই সে জামা প্যান্ট কেচে দেয় না নিজেই কাচো? দিদিটা বাহ ওটা আয়ুষি ঈদে গিফট পেয়েছে। এই মুছে ফেললাম। হ্যাঁ ওটা তো আমি তো ঈদ করছিলাম তো টুপি পরে। এই যে ঈদ কুমার অঙ্কটা কথা ঈদ করছো। এটা পাবনা পাড়া, বাংলাদেশের পাবনা জেলা। না ওই যে ওই ডাস্টবিনের মধ্যে আছে। তখন কি নোংরা মোড়া কুকুর বলে আমি ওর মধ্যে। এই একদম ছেড়ে না দাদা নবদা এরা মেয়েগুলো কি কি ফেলতো না কি ফেলতো এরা ছিস না এনে এনে ওটাই তো কেউ একটু বমি করে দিয়ে চলে গেছে। এই দুমড়াই না ধরতে বাবু বেরোনে না দাদা ডাকি দিকেছে কি জানি আরে কিলো কি ওরে এত মারামারি করতে আমাদের আগে মারতে আমি এমন করছি জয়ের আব্বাকে বলবো তুলে নিয়ে গেলে মারবে দুরুম করে তুলে নিয়ে মারবে সব তো রুম করে তুলে নিয়ে মারবে ও তেরা তেরা তুই এক টেরি তুই চলে। আচ্ছা আচ্ছা নিচে করি 8.3 এখানে হচ্ছে 1 থেকে শুরু করতে হবে। হ্যাঁ নিচে করে 8.3 পর্যন্ত কে কে পৌঁছেছো বাড়িতে? আমি পুরো করে দিয়েছি সব। আমি 8.2 বলে সব করে। তাহলে নিচে করে 8.3 এ একই রকম কনভার্সন দিয়েছে। একেরটা 91 মিটার আমার মাঝে মাঝে হৃৎপিণ্ড বেরিয়ে চলে আসে মুখ দিয়ে। আচ্ছা এবার কোশ্চেন কাট হবে গো তোমার। ও হ্যাঁ সায়নী রে সিধা বলো তো, সায়নী বলো। 91 মিটার আচ্ছা আচ্ছা ঠিক আছে 91 মিটার থেকে কিমি, তাহলে কি করব ভাগ না গুণ? ভাবো আগে কিমি ডান যে কথা না, বিষয়টা হচ্ছে যদি যে বাদিকে থাকবে তাহলে কি হবে, মানে মিটার থেকে কিমি বার করছি তো, তাহলে কিমি মিটারের ডান দিকে না বাদিকে সেটা দেখো, মানে এদিক থেকে শুরু কিলো হেক্টর ডেকা মিটার এইভাবে ও পারবে। 4টে মুখ দেখাচ্ছে আমার, ঘড়িতে দেখো কি কটা বাজে। আসলে ওর লজ্জা পেয়ে যাচ্ছে, তাকিও না।
এ চুপ চুপ চুপ, কিমি বার করব। মিটার থেকে কিমি, ডান দিকে না বাদিকে? মিটারের সাপেক্ষে কিমি ডান দিকে না বাদিকে? তুমি মিটারে দাঁড়িয়েছো, ভালো ডান হাত তোলো। ডান হাত কোন হাত দিয়ে লেখো? তুমি লেখো কোন হাত দিয়ে? ওটা ডান হাত, আর ওটা বাঁ হাত, যার কোনো বিশেষ কোনো কাজ নেই। হাতে লিখে রাখবে ও। আচ্ছা এই শোনো, এই যে মিটারের সাপেক্ষে কিলোমিটার ডান দিকে আছে না বাঁ দিকে আছে? ডান হাত কোনটা? তাহলে ওদিকে আছে না ওদিকে আছে? ওরে এই মিটারে আঙুল দাও, আঙুল দাও। ও দিয়েছে। এবার দেখো এই মিটারের সাপেক্ষে কিলোমিটার এদিকে না এদিকে? দাঁড়াও না, কিলোমিটার কোনটা গো? হ্যাঁ ওটা, তাহলে কোন দিকে আছে মিটারের সাপেক্ষে? তুমি জাস্ট আমাকে বলো যে এইদিকে দেখো, এই দিকে আছে না এই দিকে আছে? এই শোনো, এদিকে না এইদিকে? তো এদিকে তাহলে কোন হাত তুলে বলে? বাঁ হাত তুলে বলে বাঁ হাত, বাঁ দিকে। তাহলে বাঁ দিকে যখন বার করতে হয় ভাগ করতে হয়, কি করতে হয়? তাহলে মিটারকে কিমি বার করার জন্য কত দিয়ে ভাগ করব? কটা ঘর গোনো? তার মানে 3টে শূন্য, তার আগে 1, তার মানে 1000 দিয়ে ভাগ। তাহলে বলো উত্তর কত হবে? না অত বলতে হবে না, ও পারবে। চুপ চুপ, ও পারবে বললাম না। তুমি পারলে খাতায় করো, বকো না। হ্যাঁ তো দশমিকে তো বসবে, তুমি কি করছো? নতুন অঙ্ক না। এ দেখো দশমিক খুঁজে না পেলে দেখো 91 লেখা আছে না, 91 মানে বুঝবা 91.0 হয়েছে। এবার তুমি হিসাবটা করে বলো কত হবে? 0.0 অত একটা 0 নাও, বলো তাদের বলো 0 এবার বলো। এ বাবা 0.9, হ্যাঁ এবার ঠিক আছে। দাও দাদা, আমিই বলবো, আমরাই বলতে হবে, ওরা পারবে না। পাঁচ 5.3 সেন্টিমিটার সমান সমান, হ্যাঁ হ্যাঁ একজন না যাও, ও আসবে তারপরে তুমি যাবো। 2 ঘন্টা পরে তো ছুটি হয়ে যায়। না না একজন, যদি জল তেষ্টা পাই তুমি একাই যাবা, কারণ তোমার জল খেতেই হবে, না হলে তুমি যাবো না, ঢং করতে কোনো দরকার নেই, বাদ। এই এই সম্পূর্ণ বলো, সেন্টিমিটার থেকে ডেকামিটার ভাগ করবো না গুণ করবো? চুপ চুপ, কিলো হেক্টর ডেকা, কিলো হেক্টর ডেকা, আর ডেকা আগে আসছে, তারপর ডেসিসেন্টি। হ্যাঁ তাহলে ভাগ কত দিয়ে ভাগ? কিলো হেক্টর ডেকা মিটার ডেসিসেন্টি কত দিয়ে ভাগ? ডেকা মিটার থেকে সেন্টিমিটার কটা ঘর? কিলো হেক্টর ডেকা, ডেকা পর্যন্ত নিচে, তারপরে 1 মিটার, ডেকা মিটার, ডেসি সেন্টি 3 ঘর, তাহলে 1000 দিয়ে ভাগ। তাহলে বলো উত্তর কত আসবে? আওয়াজ, হ্যাঁ ঠিক আছে, খেচুর খেচুর ঠিক কথা। 3-এরটা
এই 700 এই হয়েছে কি জ্বালাতন কেন ক্লাসের মধ্যে 715 ডেসিমি আগেই ভাগ হবে চিল্লাই সমান সমান ড্যাশ কিমি 715 ডেসিমি সমান সমান ড্যাশ কিমি হ্যাঁ ভাগ হবে কত দিয়ে ভাগ করব কিলো হেক্টর ডেকামিটার ডেসি চারটে ঘর চারটে শূন্য দিয়ে উত্তর বলো তাড়াতাড়ি তুমি বলো আমি তারপরে লিখছি বলো হ্যাঁ ঠিকই বলেছো 301 মিলিমিটার সমান সমান ড্যাশ মিটার বলো অরিত্র বলো ভাগ না গুণ ভাগ কত দিয়ে হাজার দিয়ে উত্তর কত বলো শূন্য কেন দশমিকের পরে তিনটে ঘর থাকবে তাহলে এখানে তিনটে ঘরই আছে তো ওটাই বসবে ইজি অঙ্ক কি ঝামেলা করো যে আচ্ছা 5 এর কোশ্চেনটা ভয় লাগছে ও আমি আজ পর্যন্ত ভূত দেখতে পেলাম না হ্যাঁ হ্যাঁ 17 ও হ্যাঁ সেটা আলাদা সেটা তোমাদেরও দেখিয়েছিলাম আচ্ছা এবার হচ্ছে সায়ন বলো হ্যাঁ কত দিয়ে হ্যাঁ 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 ঠিক আছে ধন্যবাদ টুকে নাও না তাড়াতাড়ি ঢোকো তা মিলাও থাকার তো কত কত সুন্দর বললো বলো তো আর করা তো হয় না ঠিক আছে ঠিক আছে তোমাদের হচ্ছে কোষে দেখি 8-এর একটা অঙ্ক করিয়ে দিই বুঝে নাও তারপরে ছুটি তারপরে বিজ্ঞান পড়াবো ছুটি না বিজ্ঞান পড়াবো টোকা হয়ে গেছে তো বেশি পাকা হয়ে গেছে মেয়েগুলো একটা বাদে ও না এটা তো বড় পাকা আরো বাড়িতে ফোন করতে হবে আমি বলবো এটা খাতার কাগজ ছেড়ে আর চিঠি বিলি করে বড় হয়ে কি পেজ খায় ছাগলের ফোন করেই বলতে হবে আপনি বাড়িতে খেতে দেন না সিঁড়ি লাইটটা জ্বেলে নাও এই চিল্লাবা না সিঁড়ি লাইটটা জ্বেলে নাও না ও আসবে তারপরে যাবো একদম বাতলামি না কি করছো
তোমার কথা যদি দাম থাকে তাহলে তুমি যদি এক কথা মানুষ হও তাহলে ভদ্রলোক তাহলে কি তুমি ঢুকতে দিও অবশ্যই আসুক। তুমি কিন্তু এক কথা মানুষ না তোমার কাছে ছাল আর বাস নামের গাছের ছাল পুরি কাগজ ছাল আর বাস নামের গাছ আমি তো বেশি বিজ্ঞান ধরে বলা আমি কাগজ চিবাই আর বাটার পেপার চিবাই আমি আসছি তুমি আসবে না, আয়ুষি চলে আসো, ও থাক। ওকে তো আমি যেতে বলিনি, তুমি গিয়েছো কেন? গিয়ে ঢং করে চলে এলে। দাঁড়িয়ে দেখো কেমন লাগে, দেখো। ঢং করো ঢং করো ঢং করে দাঁড়িয়ে দেখো। আচ্ছা, 2 এর কোশ্চেনটা, 2 এর প্রশ্নটা ভালো করে দেখো সবাই। কোশ্চেন দিকে 8, পেজ নাম্বার 105। হ্যাঁ 105, 105 পাতা 2 নিচে করে একই অঙ্ক আছে না, দাঁড়িয়ে থাকো, তাও কান ধরে। 2 এরটা, 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। কোশ্চেন পড়বা সবাই। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করতে পারবেন? কি করতে হবে বলো তো? ভাগ। পুরো গোটা কাপড়কে একটা ফ্রক বানাতে যতটা কাপড় লাগে সেটা দিয়ে ভাগ করতে হবে। 2 এর কোশ্চেনটা লিখেছে মোট কাপড়ের পরিমাণ, মোট কাপড়ের বলে ফেলো সমান সমান 30.6। তুমি নিজের মন্ত্র না পড়ে অঙ্ক করো। এত মিটার প্রতিটি ফ্রকে, প্রতিটি ফ্রকে 1. এই ঝুনঝুনি বাজছে কি আবার? এই সোজা হয়ে দাঁড়াও, ঝুনঝুনি বাজাচ্ছে, কথা শোনে না, আবার জ্বালাতুন। এই শোনো, প্রতিটি ফ্রকে 1.7 মিটার করে কাপড় লাগলে মোট কাপড়ে ফ্রক বানানো যাবে। বলো কটা বানানো যাবে, কি করে বার করবো? ভাগ করে। 30.6 ভাগ 1.7। এখন দশমিকের ভাগের নিয়ম বলো তো সৃজিতা? দশমিকের তাহলে বসতে দেবো। দশমিকের ভাগ কি করে করা হয়? দশমিক নেই মনে করে ভাগ করতে হবে। ঠিক, তাহলে 306 কে দশমিক নেই মনে করে 17 দিয়ে ভাগ। 17 কে 17, 17 দুগুণে কত গো? 34। তাহলে 17 কে 17। বগুনা তো হতো। আচ্ছা, লাস্টে 6 আছে না? 7 ঘরের নামটা পড়ে দেখো যে লাস্টে কখন 6 আসছে। 7 কে 7, 7 দুগুণে 7, 8 56। তাহলে 17 কে 8 দিয়ে গুণ করি। 7 8 56, 6 দেখলো 5, 8 কে 8, 5 13। তাহলে 8 দিয়ে করলে কত হচ্ছে? 136। তাহলে 18 কত হচ্ছে উত্তর? 18। এখন দেখো এখানেও দশমিকের পরে একটা ঘর, এখানেও একটা ঘর, তাহলে একটা থেকে একটা বাদ দিলে 0 হয়ে যায়। তার মানে যেটা 18 বেরিয়েছে এটাই আমাদের উত্তর থেকে যাবে। এতটি রাফ অবশ্যই টুকবা। সীতা 20 বার উদ্বোস করে চলে আসো।
20 বার উদুস করে চলে আসো। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে থাকবা? মা বলছে হ্যাঁ দাঁড়িয়ে থাক। তুমি আবার বকে, বকো না। তুই আবার আয়ুষের মতন সেদিনকার মতন করিস না, দাদা পড়াচ্ছিল না। ও বলে না দাঁড়াও চুপকি, দুটোখানে চুপ থেকে দৌড় বেরিয়ে যাবে। কাটে ঢুকছো আবার পাশের জনেরটাই? আরে আর বান্ধবী আরে বেস্ট না। আগের দিন পুরো সেম সিচুয়েশন, একটা মেয়ে দৌড়ে চলে গেল আর ঢুকতে দিইনি। সেক্ষেত্রে অবশ্য ওর বন্ধু ঢুকছে, বন্ধু নিজের খাতায় অঙ্ক নেই, বান্ধবীর খাতায় অঙ্ক ঢুকছে আপনি সেটাই বুঝতে পারবা। দিয়ে উড়ে মার। সুন্দরী একদম খুশি হয়ে গেছে মার খেয়ে। তাহলে এখানে বের দাও। না আর কি হয়েছে? ও তো নিজের খাতায় ঢুকেছে। তোমরা চলে গেছে আবার ঘরে বসে দিয়েছে। দাদা আমি আর পড়াবো না, ঢুকিছে কেন? খুব জ্বালাতো এই গোলগাছি মেয়েগুলো, খুব জ্বালাতো। না বড়গুলো ভালো, ছোটগুলো খুব সুন্দর। তুমি কইতাম না ঘরে কাটি জায়গাটা নোংরা না জায়গা বেশ তোদের তো কথা কাটতে যা নোংরা প্রচন্ড নোংরা না বের করো না 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 ঘরে কাটি না না এরা খুব ভালো। সে মাঠ ভালো কিন্তু রাস্তা কাটি কিসে তোদের ওইসব থেকেই রাজে নাকি ওইসব কত বড় হয় আরে এই হয়ে গেছে সমস্যা ওরা পরিবেশ করবো তাই এবার পরিবেশ আসে না ওই আজকে আমি না না হবে না আজকে আয়ুষী আমি আসি ছিল না চলে যাব কালকে কালকে পড়া ছিল শোনাচ্ছ হ্যাঁ ছিল আগে লাইট জ্বালাতে পারো তো? কি তাহলে অন্ধকারে যাবে কি করে? ও দাদা তোমার কথা আমি শুনতে না আরে আন্দাজে একটা সুইচ টিপে দাও। হ্যাঁ হ্যাঁ পারে। ও দাদা তুমি কিন্তু এক কথা বলো দেখো একটু খালি বলেছি উস উস এই এটা করে খাতা বিজ্ঞান মেটা বাড়ি দিতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াটা দেখে নি কাজে দেবে খাতা কাটা পাবে না বলতে এত ভালো বান্ধবী হবে না তার জীবন ওদা এর গান হয়ে যাবো কোনো সাথে এই দে ধরে তো তিনটা চালা নিশান পাগলকে বলু আমার পাটা কোথায় গো দেখা আর মতি জানাকের গলায় দে পাখি দেখো আমার আরেকজন আমি সবসময় ঠিক কথাই বলি তোদের গায়ে লাগে এটা আমাদের দ্বিতীয়টা পারি আর আমরা তৃতীয় কিছু না ওদের এ বলতো না বলা যাবে না কি বলিস না না সারের মতো ফুসফুস করে চলে যা পরিবেশ করা আজকে শেষ আমি বিজ্ঞান ম্যাডাম পাঠাচ্ছি এক্ষুনি তুই টুকি দে না এইটা বলবি দাদা তুমি শুধু একবার বলে কি মামলে ও তো আগে পেছনে না না আবার এটা খাবার ভুলি দাও এম তাহলে অ্যালকোহল এম শিক্ষক হয়ে দেবো তুমি লাইট জ্বালাতে পেরেছিল তো? না কিছু বললে না। কত এখন এম পেজ নাম্বার 8 105 পেজ নাম্বার যা
কি হয়েছে? বের করে দেবো। ও দাদা এই আমাকে দে দাদা কি দাদা করছিস এই শিলা ও খনিজ বার করো, যাও যাও যাও, যে টপিক বি করছো। তাড়ি দিল সূচিপত্রে যাও, শিলা ও খনিজ বার করো। বলে দাদা তাড়ি দিল অপমান করি ও দাদা দেও পায়ে লাগিয়ে আরে দেখ না ওর পায়ে দামামি তুই ও খুব বড় সব খবর দেয় ভাই। দাদা টপিক দিবে দাদা গো বাড়িতে বলে না না, বাড়িতে বলার বিশেষ দরকার। টপিক না নাতি অনেক গার্জেন টপিক বি বাড়িতে বলতে হয়। আমার গার্জেন বলেনি আমি তো আগে বলেছি ফার্স্টে। টপিক বি তো ও দাদা টপিক আমরা সন্তানদের পড়া দিব না বের হলো দাদা কেন 105 পাতায় দাও। টপিক বি তো টপিক বি, খনিজ পদার্থ, আকরিক ও সংকর ধাতু। তাতেই ছুটি যাবে, চিন্তা করো না আজকে। নাম্বার বলো না কোশ্চেন নাম্বার 1, ওর পুরনো বই না। লোহা, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু তৈরি জিনিস খোলা হয় রোদে। তুমি বল আমি তো 2, সোনার আংটিতে জল লাগলে। 3, ধাতুর খনিজ বা মিনারেল। 4, কোন ধাতুর আকরিক। 5, ধাতু নিষ্কাশন। এরপরে বলেছে 7, তামার প্রধান আকরিকের নাম। 8, যে কোনো দুটি সংকর ধাতুর উপাদান। এইটা তুমি কাউকে পরীক্ষা দিও কেন 9, সংকর ধাতু কি কারণে তৈরি করা হয়। দাদা এটা দেখতে চলো লোহা 12, মিশ্র ধাতু কাকে বলে। এটা তুমি দিবা গ্যারান্টি আর হলুদ বক্সটা না ওটা তো ডিভিশনের সময় দেওয়া হবে আর কিছু বলি ভালো তুমি বোঝাবে কি? দাদা বললে তার ও দাদা আমি তোমাকে এইসব সব সামগ্রী নিয়ে আসি তুমি করে এগুলো মাটি খুঁড়ে পাওয়া যায়। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে সবাই তো অলংকার পড়ো, কিছু না কিছু অলংকার মানে আংটি, গলার হার, চুড়ি, বালা, অনেক কিছু হতে পারে, বিশেষ করে মেয়েরা বেশি পড়ে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে বিষয়গুলো, অলংকারগুলো তৈরি কি দিয়ে হয়? ধাতু। কোন ধাতু? সোনার উপর লোহা দিয়ে তৈরি হয় কমাগুলো, তাই না? তাহলে আচ্ছা, তাহলে সোনা দিয়ে তৈরি আর লোহা দিয়ে তৈরির মধ্যে পার্থক্য কি সায়নী বলো? মানে সোনার যে ইমিটেশন গুলো বাজে, সোনা এই লোহা তৈরি হয় না? ওগুলো তো অসুবিধা কি হয়? কে পারবে? লোহার তৈরি অলংকার বললে কি সমস্যা? ও সমস্যা না, তুমি বলো। মরিচা পড়ে যায়, কিন্তু সোনা রূপাতে মরচে পড়ে না। আচ্ছা এবার হচ্ছে সুজয় বলো, লোহাতে মরচে পড়ে যায় কিন্তু সোনা বা রূপাতে মরচে কেন পড়ে না? ধ্যাৎ, বলো। কারণ এটা লোহার ধর্ম, লোহা জলের সঙ্গে মিশলেই বিক্রিয়া করে মরচে তৈরি করবে, তাই না? সৃজিতা, লোহা জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? লোহা জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? লোহার উপরে বাদামি বাদামি বর্ণের কি পড়ে যায় বলো? মরচে পড়ে যায়। ভালো করে ক্লাস শোনো। হ্যাঁ হ্যাঁ, ও কানে হালকা করে কালা আছে। এবার শোনো, তাহলে বিষয়টা হচ্ছে এই কারণে না প্রকৃতিতে বিভিন্ন মৌল বিভিন্ন অবস্থায় পাওয়া যায়। যেমন সোনা একটা মৌল, রূপো একটা মৌল, লোহা একটা মৌল। তাহলে সোনা রূপো জলের সঙ্গে বিক্রিয়া করে না। যদি বিক্রিয়া করে না বলে সোনা রূপাকে কিভাবে পাওয়া যাবে? পুরো সোনা বা রূপা আকারেই পাওয়া যাবে। কিন্তু লোহা বা অ্যালুমিনিয়াম বা তামা, দেখবে তামার পুরোনো দিনের থালাগুলো দেখবে জলের সঙ্গে বিক্রিয়া করে সবুজ সবুজ হয়ে যায়। লোহা তো মরচেই পড়ে যায়। অ্যালুমিনিয়াম দেখবা যে জলের সঙ্গে বিক্রিয়া করে কেবল সাদা সাদা কি একটা তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি। তাহলে এরা জলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে যারা জলের সঙ্গে বিক্রিয়া করবে তাদের কি প্রকৃতিতে একদম পিওর রূপে পাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু যেগুলো বিক্রিয়া করে না সেগুলো পাওয়া যাবে। যেমন সোনা রূপো প্রকৃতিতে কেমন পাওয়া যাবে? একদম সোনা বা রূপো আকারেই পাওয়া যাবে। কিন্তু লোহা, তামা বা অ্যালুমিনিয়াম এরা কিন্তু প্রকৃতিতে একদম মৌল রূপে পাওয়া যাবে না। তাহলে যদি মৌল রূপে পাওয়া না যায় তাহলে কি আকারে পাওয়া যাবে?
ওই মৌলের বিভিন্ন ধরনের অক্সাইড রূপে পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ও দাদা ফুটাওয়ালা কিন্তু এই কি গো? কিছু না ডাইরি নিয়ে দেখছে কিছু না দাদা কিছু না কিছু না ডাইরি নিয়ে দেখছিল কিছু না এ দাদা কিন্তু আমার দাম আছে তুই পাচ্ছিস বাড়িতে লজ্জা করে না আপনি তো মেরে দিও বসে তোমাকে বাইরে বার করে দিবি না আতো বাইরে। আচ্ছা আর কাটবে না। আচ্ছা এবার শোনো, তাই এইভাবে তামা, লোহা এবং অ্যালুমিনিয়াম গুলোকে প্রকৃতিতে এবার লোহা কথা জলের সঙ্গে বিক্রিয়া করে যে পদার্থ তৈরি করে তার সেটাই আকারে পাওয়া যায়। কিন্তু সেইভাবে প্রচুর পদার্থ তৈরি হয়, কিন্তু আমরা সেইগুলো থেকে কিন্তু অ্যালুমিনিয়াম বা লোহাকে বার করি না। মানে কিছু ধাতু আছে, কিছু রাসায়নিক পদার্থ আছে যার মধ্যে থেকে লোহাকে সহজে বার করা যায়। এই পদ্ধতিকে বলা হয় নিষ্কাশন। কি বলা হয়? নিষ্কাশন। হয়ে গেছে। আচ্ছা, আবার কিছু কিছু পদার্থ আছে যার থেকে লোহা পাওয়া যায় কিন্তু অনেক বড় প্রসেস করে তারপরে পাওয়া যায়। তাহলে যেটা থেকে সহজে পাওয়া যাচ্ছে সেখান থেকে লোহা বার করবো, নাকি যেখান থেকে বড় প্রসেস করে পাওয়া যাচ্ছে বড় বড় কথা কাটা 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 থেকে বার করব না বার করবো না, কারণ ওটা বার করতে গেলে খরচ বেশি পড়বে, তাই তো আমাকে খরচ কমাতে হবে। তাই এই জন্যই লোহা প্রকৃতিতে যে যৌগ রূপে পাওয়া যায় তাকে আমরা কি বলবো? হেমাটাইট। কি বলবো? হেমাটাইট হলো। দায়িত্ব আচ্ছা 2 নাম্বার, তামা। তামা পাওয়া যায় কোথা থেকে? কপার গ্লান্স। কি থেকে পাওয়া যায়? তামার ইংরেজি কপার, কপার গ্লান্স, কপার গ্লান্স। এবং অ্যালুমিনিয়াম প্রকৃতিতে যে আকারে পাওয়া যায় তাকে আমরা কি বলবো? বক্সাইট। কি বলবো? বক্সাইট। তাহলে একটা বিষয় হচ্ছে যে এইগুলো থেকেই আমরা কি করি? বিশেষ ধাতুগুলোকে আমরা নিষ্কাশন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হেমাটাইটের সঙ্গে তো আরো অনেক রকম টাইট পাওয়া যায় লোহার, সেগুলো থেকে হ্যাঁ আছে, অনেক আছে। তাহলে এই সেইগুলো থেকে আমরা লোহা বার করি না কেন? আর সেইগুলো থেকে লোহা নিষ্কাশন করা ব্যয়বহুল। কি? ব্যয়বহুল। ওই জন্য হেমাটাইট থেকে আমরা কি বার করবো? লোহাকে। তাহলে লোহা যে পদার্থ থেকে নিষ্কাশন করা হচ্ছে তাকে আমরা কি বলবো? মিনারেল। কি বলবো? মিনারেল। তাই বলছে, বইয়ের ভাষা দিয়ে বলি, বলছে কি প্রকৃতিতে বিভিন্ন ধাতু, নানা রকম যৌগ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বালি মাটির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এই সব অজৈব পদার্থকে বলা হচ্ছে ধাতুর খনিজ বা মিনারেল। কি বলা হচ্ছে? ধাতুর খনিজ বা তাহলে মিনারেল কোন একটা নির্দিষ্ট ধাতুর অনেক রকম হতে পারে, তার থেকে যেই মিনারেল থেকে সহজে আমরা ওই পদার্থকে নিষ্কাশন করতে পারি তাকে বলা হচ্ছে কি? না, তাকে বলা হচ্ছে আকরিক। তাকে কি বলা হচ্ছে? আকরিক। তাহলে লোহা কোথা থেকে পাওয়া যায়? লোহার আকরিক থেকে পাওয়া যায়, যার নাম হেমাটাইট। আয়ুষী, তামা কোথা থেকে পাওয়া যায়? না না না, আকরিক হচ্ছে মিনারেল। আকরিক হচ্ছে এক ধরনের মিনারেল। তাই যে মিনারেল গুলো থেকে বা যে ধাতুর খনিজ থেকে সহজে ধাতুকে আমরা নিষ্কাশন করতে পারি তাকে আমরা কি বলি? আকরিক। তাহলে লোহার আকরিকের নাম হেমাটাইট, তামার আকরিকের নাম কপার গ্লাস, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট। হলো? আচ্ছা, এরপরে বিশেষ কিছু নেই। তাহলে ধাতুগুলোকে আমরা পাওয়ার পর সবার প্রথমে যে পদ্ধতির মাধ্যমে আকরিকগুলোকে পাওয়ার পর আমরা যে পদ্ধতির মাধ্যমে ওই ধাতুকে বের করব ওই আকরিক থেকে তাকে আমরা কি বলবো? ধাতু নিষ্কাশন। তাকে আমরা কি বলবো? ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন। তাহলে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে কি করা হয়? আকরিক থেকে ওই নির্দিষ্ট ধাতুকে পৃথক করে বার করে নেওয়া হয়। হয়ে গেছে। তাহলে সুজয় লোহার আকরিকের নাম হেমাটাইট। এরপর দেখা গেলো কি, দেখো শুধু লোহা, আমরা জানি কি লোহা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে। এজন্য লোহা যদি শুধু শুধু থাকতো তাহলে লোহা জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করতো? মরচে। আর মরচে তৈরি করলে লোহার কাজ নেই। তো এই জন্য লোহাটাকে শক্ত করার জন্য লোহার মধ্যে মেশানো হয় কার্বন। কি মেশানো হয়? কার্বন। আর লোহার সঙ্গে কার্বন মেশানো হয়ে গেলে সেটা জলের সঙ্গে আর বিক্রিয়া করে না, সেটাকে আমরা বলছি কি? ইস্পাত। কি বলছি? সেটাকে আমরা ইস্পাত বলছি। আবার অনেক প্রাচীনকালে যে তামা পাওয়া গেছিল, তামার সঙ্গে ওরা কি করেছিল? টিন মিশিয়েছিল, মিশিয়ে তৈরি করেছিল ব্রোঞ্জ। কি তৈরি করেছিল? ব্রোঞ্জ। আজকের দিনে দেখো বাজারে দুটো ধাতু খুব খুব পপুলার, সেটা হচ্ছে সেটা হচ্ছে পিতল আর পিতল আর কাঁসা। পিতল আর কাঁসা। তাহলে পিতল তৈরি করা হয় কি দিয়ে? তামার সঙ্গে দস্তা মিশিয়ে কি তৈরি করা হয়? পিতল। আচ্ছা, আর ব্রোঞ্জ তৈরি করা হয় তামার সঙ্গে টিন মিশিয়ে, তামার সঙ্গে টিন মিশিয়ে।
আচ্ছা, তাহলে এই যে ধাতু পেলাম, যে একটা ধাতুকে গলিত অবস্থায় রেখে অপর একটা ধাতুর সঙ্গে মিশিয়ে দিলাম, মানে গলিত অবস্থায় মেশালাম, রাসায়নিক বিক্রিয়া না, গলিত অবস্থায় মেশালাম। ঠিক আছে, এইভাবে যে নতুন ধাতু পেলাম তাকে আমরা কি বলবো? সংকর ধাতু। কি বলবো? সংকর ধাতু। ওকে। আচ্ছা, এরপরে চলে আসে মিশ্র ধাতু। আচ্ছা, এই সংকর ধাতুকে মিশ্র ধাতু বলা হয় যে কোনো ধাতুর সঙ্গে অপর কোনো ধাতু বা অধাতু যদি নির্দিষ্ট মাত্রায় প্রচন্ড উত্তাপে গলিয়ে মিশিয়ে দেওয়া হয় তাকে আমরা কি বলবো? মিশ্র ধাতু। তাহলে বলো, নির্দিষ্ট উত্তাপে, মানে যে উচ্চতায় গলে যাবে সেই উচ্চতায় মিশিয়ে দেবো। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আগামী দিনের খুব সহজ পড়া। চলে আসো সৃজিতা। বলছে যাবো না আমি। যাবো না কেন? আসো, কথা শুনতে হয় বাবা। দেখো শোনো, এই যে সীতা, দেখো মনে করো তোমার মধ্যে কেউ কথা শুনছে না, তাহলে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই না? আমি তো সেটা চাইবো না। চেষ্টা করবে একটুখানি কথা শোনা, তাহলে সবারই ভালো। না আয়ুষী, না থাক, কিছু বলবো না, কিছু বললেই মুশকিল। এ নাও আয়ুষী, অনেক ধন্যবাদ। বাড়ি গিয়ে দিদিকে দিয়ে দিও। হ্যাঁ, 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 একদম তোমারটাই ফার্স্টে হবে। আচ্ছা, কৃষ্ণ আসেনি। আরে বাবা, আমি তো ফোনটা করবো, তুমি চিন্তা করছো? ওই যে খুব বকে। কার সঙ্গে?